বিপদ কখনো বলে কয়ে আসে না। ধরুন হঠাৎ করেই আপনার টাকার দরকার পড়েছে, চিন্তায় ঘুম উড়েছে যে এই টাকা কোথা থেকে জোগাড় করবেন। অনেকেই এক্ষেত্রে কি করেন, লোন নেন, কিন্তু ওই যে লোন নিলে আবার চড়া হারে সুদ গুনতে হবে। এক্ষেত্রে অনেকেই মনে করেন যে লোন নেওয়ার থেকে জমা টাকা খরচ করাই শ্রেয়। তাদের কাছে অপশন কি? যারা চাকরি করেন তাদের কাছে একটা খুব ভালো এবং বড় অপশন থাকে পিএফ এর। তবে ওই যে অনেক সমস্যা রয়েছে, আবেদন করতে হবে, তার অনেক প্রসেসিং রয়েছে, টাকা আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যায়। তবে সেই চিন্তা কিন্তু আপনার আর বেশি দিন নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা হয়ে যাচ্ছে আরও সহজ। এবার আপনি পিএফ এর জমা টাকার ৭৫%ই তুলে ফেলতে পারবেন প্রয়োজনে, তাও আবার এটিএম এবং ইউপিআই এর মাধ্যমে। শুনে অবাক হচ্ছেন? তাহলে গোটা বিষয়টা জানুন। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা, আর আজ আপনাদের বলবো পিএফ এর টাকা তোলা নিয়ে বড় আপডেট। দীর্ঘদিন ধরে ইপিএফওর টাকা তোলার পদ্ধতি সহজ করা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। গত বছর থেকে শোনা যাচ্ছিল যে এবার থেকে নাকি এটিএম এর মাধ্যমে পিএফ এর টাকা তোলা যাবে। তবে কবে এই নিয়ম চালু হবে তা নিয়ে কিন্তু বারবার দিন ঘোষণা হয়েছে বা জল্পনা অনেক হয়েছে, কিন্তু কখনোই স্পষ্ট উত্তর মিলছিল না বা হাতে এই এটিএম এর অপশনটা আসছিল না। এবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়ে দিলেন যে কবে থেকে এই পরিষেবা চালু হতে পারে। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী জানিয়েছেন 2026 সালের মার্চ মাস থেকে এটিএম এর থেকে পিএফ এর টাকা তোলার সুবিধা চালু হয়ে যাবে। অর্থাৎ গ্রাহকরা তাদের টাকা, পিএফ এর যে টাকা জমা থাকে সেই টাকা এটিএম থেকে গিয়ে টাকা তুলে নিতে পারবেন, এবং সেটাও কিন্তু কম নয়। পিএফ এ যে জমা অর্থ রয়েছে আপনার, অর্থাৎ যে টাকা জমেছে তার ৭৫% আপনি তুলে ফেলতে পারবেন, এবং তার জন্য আপনাকে ওই দীর্ঘদিন অপেক্ষাও করতে হবে না। সরাসরি এটিএম বা ইউপিআই এর মাধ্যমেও কিন্তু আপনি এই টাকা তুলতে পারবেন। এতে ওই যে নথিপত্র জমা দেওয়া এবং দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করতে হতো সেই ঝামেলা আর থাকবে না। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু গ্রাহকরা চাইলেই ৭৫% টাকা তুলে ফেলতে পারেন। 2026 সালের মার্চ মাস থেকে কেন্দ্রীয় মন্ত্রক নতুন ফিচার্স আনছে, যেখানে গ্রাহকরা সরাসরি এটিএম এর মাধ্যমে পিএফ থেকে টাকা তুলতে পারবেন। পিএফ এর উইথড্রলের সঙ্গে ইউপিআই এরও লিঙ্ক করা হচ্ছে, অর্থাৎ ইউপিআই দিয়েও এই টাকা কিন্তু তোলা যাবে। এবার এখনকার নিয়ম কি সেটাও একটু জেনে রাখা দরকার। বর্তমান নিয়মে পিএফ এর থেকে যদি কেউ টাকা তুলতে চান, অর্থাৎ ধরুন বাড়িতে আপনার বিয়ে রয়েছে বা হঠাৎ করে কোনো দরকার পড়ে গেছে বা সন্তানের পড়াশোনার জন্য আপনার টাকার দরকার, সেক্ষেত্রে পিএফ এর থেকে যখন কেউ টাকা তুলতে যান তাদেরকে একাধিক ফর্ম পূরণ করতে হয়। দরকারের সময় টাকা পেতে অনেকটা দেরি হয়ে যায়। এই নিয়ে গ্রাহকরা বিস্তর অভিযোগ করেছিল। তারপরে কিন্তু কেন্দ্র এই এটিএম থেকে পিএফ এর টাকা তোলার উদ্যোগটা নিয়েছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে পিএফ এর জমা টাকা যেহেতু গ্রাহকদেরই, তাই টাকা তোলার জন্য গ্রাহকদের আর একাধিক ফর্ম পূরণ করতে হবে না। গোটা বিষয়টাকেই সরলীকরণ করার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে পিএফ এর 13টি ক্যাটাগরিকে একত্রীকরণ করা হয়েছে, অর্থাৎ গ্রাহকদের কিন্তু এখন আর ওই বিভিন্ন অপশন সিলেক্ট করতে হয় না, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না পিএফ এর টাকা হাতে পাওয়ার জন্য। পাশাপাশি আগে কিন্তু পিএফ থেকে গ্রাহকরা শুধুমাত্র নিজেদের কন্ট্রিবিউশন, অর্থাৎ যে টাকা তার বেতন থেকে কেটে বিনিয়োগ করা হচ্ছে এবং তার উপরে পাওয়া যে সুদ সেই টাকাটুকুই তুলতে পারতেন। বর্তমানে কিন্তু এই ইপিএফওর উইথড্রলের নিয়মেও অনেক পরিবর্তন এসছে। আগে যেরকম এই টাকাটা 50% পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, অর্থাৎ আপনি 50% টাকাই তুলতে পারতেন। বর্তমানে এমপ্লয়ি এবং এমপ্লয়ার অর্থাৎ দুজনেরই কন্ট্রিবিউশন থেকে টাকা তোলা যায়। ফলে এখন গ্রাহকরা অবসর গ্রহণের আগেই নিজেদের জমা টাকার 75% পর্যন্ত তুলে ফেলতে পারেন, অবশ্যই বিশেষ কোনো দরকারে। আগে পিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে ওই যে বারবার করে বলছি দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। যেমন কেউ ধরুন বিয়ের জন্য পিএফ থেকে টাকা তুলতে চাইছেন, তাকে অন্তত 7 বছর অপেক্ষা করতে হতো বা 7 বছর চাকরি করলে তবেই পিএফ থেকে টাকা তোলার জন্য আবেদন করা যেত। এখন কিন্তু সেই নিয়মও অনেক সরল করে দেওয়া হয়েছে। এখন মাত্র 12 মাস, অর্থাৎ কেউ যদি 1 বছর চাকরি করেন তাহলে কিন্তু পিএফ এর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন নিজের বিয়ের জন্য। আবার যদি কেউ হঠাৎ করে কারো চাকরি চলে যায় বা তিনি বেকার হয়ে পড়েন, তাহলেও কিন্তু পিএফ এর অ্যাকাউন্ট থেকে
75% পর্যন্ত টাকা অবিলম্বে তুলে নিতে পারেন। বাকি 25% টাকা সেটাও 1 বছর পর তুলে নিতে পারবেন যদি তিনি এই সময়ের মধ্যে কোনো চাকরি না পান। এবার পিএফ এর ক্ষেত্রে ওই যে 58 বছরের অবসরের সময় রয়েছে, তবে এমনও কিন্তু নিয়ম আনা হচ্ছে যেখানে 55 বছরের পর বা কেউ যদি বিশেষভাবে সক্ষম হন কিংবা কোনো কারণে তিনি আর কাজ করতে অক্ষম হলে বা কেউ যদি স্বেচ্ছায় অবসর নেন তাহলে বা দেশের বাইরে স্থানান্তরিত হন, সেক্ষেত্রেও কিন্তু পিএফ এর টাকা সম্পূর্ণরূপে তুলে নেওয়া যাবে। পিএফ এর এই যে নিয়মগুলোর বদল আসছে, এটা পুরোটাই গ্রাহকদের কথা মাথায় রেখেই করা হচ্ছে, যাতে গ্রাহকরা নিজেদের দরকারে টাকাটা তুলতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু অনেক বিশেষজ্ঞরা আবার এই প্রশ্নও তুলছেন যে এই যে আর্থিক স্বাধীনতা দেওয়া হচ্ছে গ্রাহকদের, এর ফলে অনেকেরই কিন্তু ভবিষ্যতের জন্য আর কোনো সঞ্চয় থাকবে না, অর্থাৎ পিএফ এর পেনশনের জন্য আর কিন্তু কোনো টাকা থাকবে না, কিংবা যখন তিনি অবসর গ্রহণ করবেন তখন আগে যে পিএফ থেকে একটা থোক টাকা পাওয়া যেত সেই টাকা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ তারা প্রয়োজনে এখনই পিএফ থেকে টাকা তুলে ফেলছে। পিএফ এর নিয়ম ঠিক কীরকম হওয়া উচিত? প্রয়োজনে টাকা তোলার অপশন থাকা উচিত নাকি একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া উচিত? জানান আপনারা কমেন্ট বক্সে। আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।